গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে উপত্যকাটিতে। অনাহার অপুষ্টিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 200 জনের। এদের মধ্যে 96 জনই শিশু। খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের চলমান অবরোধকে কেন্দ্র করে গাজায় চলছে মানবসৃষ্ট দুর্ভিক্ষ। গাজায় খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে গাজায় 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে 99 ফিলিস্তিনির, যাদের মধ্যে 35 জনই শিশু। শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলছে, গাজায় 5 বছরের নিচের 2,90,000-এর মধ্যে মাত্র 8,700 শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে। ইউনিসেফের হালনাগাদ তথ্য অনুযায়ী জুনের চেয়ে জুলাই মাসে গাজায় অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 22 মাসের ইসরায়েলি আগ্রাসনে অনাহারে প্রাণ গেছে প্রায় 200 জনের। ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদেরও নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তীব্র ক্ষুধায় ত্রাণ নিতে গিয়ে উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 1772 ফিলিস্তিনি। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক।